সিদ্ধান্ত আমরা নিই। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। এখান থেকে চলে যাব নিউজ রুমে। ঈশানদেব চট্টোপাধ্যায় রয়েছে ঈশানদেবের কাছে। ঈশানদেব, তিনি বললেন বটে যে স্বাস্থ্য অধিকর্তাদের অসম্মান করছেন না। বিনীত গোয়েল নিজেই নাকি জানিয়েছেন যে তোমরা যখন অনাস্থা প্রকাশ করছো তখন আমি সরে যাব। সে তো আমাদের প্রশ্নের উত্তরও, রিপাবলিকের প্রশ্নের উত্তরও কার্যত স্বীকার করেছিলেন যে তিনি ফেলিওর্ড। কিন্তু তারপরেও কোথাও এই সরিয়ে দেওয়াটা কোথাও কি প্রমাণ করে না যে এই অভিযোগগুলোর সত্যি সারবত্তা আছে? না হলে এভাবে মাথা ঝোঁকানো কেন? একেবারেই তাই সমাদৃতা, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুমি তুলেছ। তার কারণ 13 বছরের কিছু বেশি সময় মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সরকারকে কোনো আন্দোলনের মুখে দাঁড়িয়ে, কোনো আন্দোলনের চাপের মুখে এইভাবে নতি স্বীকার করে একাধিক দফতরের এরকম সর্বোচ্চ কর্তাদের একসঙ্গে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে, এরকমটা একবারের জন্য দেখা যায়নি। এতগুলো দফতর ছেড়ে দাও, কোনো একটা দফতরের কর্তাকে, কোনো প্রিন্সিপাল সেক্রেটারি বা কোনো পুলিশ কমিশনার অথবা ডিএইচএস বা ডিএমই এরকম স্তরের কোনো কর্তাকে কোনো আন্দোলনের চাপে নতি স্বীকার করে। তোমার কাছে আবারও আসছি, একটু বিরত করতে বাধ্য হচ্ছি, কারণ এই মুহূর্তে রিপাবলিক বাংলাকে বৈঠক থেকে বেরোনোর পর এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেটা শোনাতে চাইবো দর্শকদের। মিনিটস নিয়ে একটা আলোচনা হবে, আমরা গিয়েছিলাম সেখানে। আজকে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম, ডিএমই এবং ডিএইচএস, তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি। কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক, সিন্ডিকেট হোক, তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছেন। কিন্তু আমরা স্পষ্টতই জানিয়েছি যে কেবলমাত্র একটা টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধান নয়। কেননা সেফটি সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমরা যে জিনিস বলেছিলাম যে শুধুমাত্র বাইরের জিনিস নয়, বাইরের থেকে সিকিউরিটি নয়, যে ইন্টারনাল থ্রেট, এই যে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, গুন্ডা চক্র, দুষ্ট চক্র, তাদেরকে একটাভাবে উপরে না ফেলতে পারলে তার জন্য প্রয়োজন একটাভাবে গণতান্ত্রিক পরিষদ তৈরি করা। সেই বিষয়ে একটা আলোচনা পথ ওপেন হয়েছে, কিন্তু সেই নিয়ে কোনো কথা কিন্তু খুব বেশি দূর এগোয়নি। আমরা ফার্দার ডিসকাশনে পরে বসতে পারি এরকম একটা কথা হয়েছে। আমরা পথ খোলা রেখে এসেছি, আমরা পথ বন্ধ করতে চাইনি। আমরা যেহেতু সদিচ্ছার একটা ব্যাপার চলছে, আমরা পথ খোলা রেখেছি। এবং একথাও মনে করি যে চাই যে যেটুকু আংশিক দাবি আমরা পূরণ করে আনতে পেরেছি, সেটা আজকে এই আন্দোলনের একটা বড় জয়। কিন্তু একথা মনে রাখতে হবে যে এইটুকুর জন্য আমাদের 38 দিন ধরে পথে থাকতে হয়েছে। আজকে আমরা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যে গিয়েছিলাম, সেটাও আমরা সম্পূর্ণ করতে পারিনি। আজকে এই অবস্থায় গিয়ে আমরা ধর্ণা মঞ্চে ফিরে যাচ্ছি, বিক্ষোভ মঞ্চে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তার, যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং যারা সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছেন, তাদের সাথে একটা আলোচনা করে তারপর আমরা, এবং অবশ্যই আমাদের নজর থাকবে আগামীকালে সুপ্রিম কোর্টের শুনানির ওপর। এবং অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে, সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে, কত দিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয়, সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি। আজকে আমি
আমি শুনলাম চিকিৎসকদের বক্তব্য, তারা বলছেন সেফটি সিকিউরিটি নিয়ে তারা এখনো সন্তোষজনক উত্তর পাননি এবং প্রিন্সিপাল সেক্রেটারি নিয়ে তারা এখনো পর্যন্ত দাবিতেই রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই তাদের সিদ্ধান্ত জানাবে। আমি আরো একবার ঈশান দেবের কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। ঈশান দেব, তুমি যে কথা বলছিলেন, গণ আন্দোলন থেকে জন্ম নিয়েছেন বলে নিজেকে বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কোথাও গিয়ে এহেন গণ আন্দোলনের সামনে মাথা ঝোঁকাতে বাধ্য হলেন? এই প্রথমবার সমাদৃত, এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কোনো আন্দোলনের সামনে এই রকম স্পষ্টভাবে মাথা নত করলো। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে সরানো হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হচ্ছে, কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হচ্ছে, কলকাতার ডেপুটি কমিশনার নর্থ পুলিশের তাকে সরানো হচ্ছে। একসঙ্গে এতগুলি পদে রদবদল। কখনো কোনো একটি পদে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের চাপে রদবদল করেছেন এর আগে সেরকম নজির সম্ভবত নেই। এটা যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একটা বিরাট জয় এবং যেমনটা এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি এইমাত্র বললেন, যে বক্তব্য আমরা শোনালাম সমাদৃতা, যে যেভাবে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনে নেমেছেন এবং যেভাবে রাজ্যের সাধারণ মানুষ তাদের সমর্থন দিয়েছেন, তার জয় এটা সত্যিই তার জয়। রাজ্যের আপামর মানুষ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, স্বাস্থ্য চিকিৎসকরা প্রায় পৌঁছে গিয়েছেন। একদিকে আন্দোলনকারী চিকিৎসকেরা খুশি, উচ্ছ্বসিত তারা। চিকিৎসকদের দাবি, 4টে দাবি মেনে নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দুজনকে সরানো হচ্ছে, সিপির অপসারণ, পুলিশ কমিশনের অপসারণের সিদ্ধান্ত, ডিসি নর্থের অপসারণের সিদ্ধান্ত। উৎসব চলছে এই মুহূর্তে ধর্ণা মঞ্চে। অন্যদিকে চিকিৎসকদের বাস প্রায় পৌঁছে গিয়েছে, স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকদের টিম যে টিম স্বাস্থ্য ভবনে এসে পৌঁছে দিল। নবান্নে বৈঠক শেষ হয়ে যাওয়ার পর, কালীঘাটে বৈঠক শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে আসছে এবং তারা স্লোগানিং করছেন তারা। এবং কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের মূলত কিন্তু উচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছিল। তুমি দেখছো পুরো ব্যারিকেড করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, ব্যারিকেড করে নিয়ে আসা হচ্ছে তাদেরকে। তারা কিছুক্ষণের মধ্যেই প্রেস কনফারেন্স করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, তাদের যে বক্তব্য সেগুলো তারা জানাবেন। এবং সবচেয়ে বড় এই মুহূর্তে যে খবর উঠে আসছে, সিপিকে সরানো হলো। আগামীকাল 4টে সিপির নতুন কলকাতা পুলিশ কমিশনার তিনি দায়িত্ব নিতে চলেছেন। অ্যাকশন শুরু হয়েছে ডিসি নর্থের এগেইনস্টেও, ডিসি নর্থকেও সরানো হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, ডিএইচি ডিএমই কে সরানো হচ্ছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে মিনিট সাইন করছেন সেই কপিও তাদের কাছে রয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই বৈঠক করতে চলেছেন। এক এক করে নেমে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, যারা নেমে আসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বললো আপনাদের? পৌঁছে গিয়েছেন চিকিৎসকেরা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, খুশি আন্দোলনকারী চিকিৎসকেরা, সহযোদ্ধারা যারা ফেললেন বৈঠক থেকে, তাদেরকে ব্যারিকেড করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা সম্ভবত নিজেদের মধ্যে আগে বৈঠক করবেন, তারপর সাংবাদিকদের মুখোমুখি হবেন। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হন কিনা সেদিকে তাকিয়ে রয়েছি আমরা। তারা এক্ষুনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানাচ্ছেন। বলছেন মূল মঞ্চে গিয়ে সেখান থেকে তারা বক্তব্য রাখবেন।
সেন্ট্রাল মঞ্চ থেকে তারা পিঙ্কি বলো। একদম একদম যেটা তোমাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে হিউম্যান চেইন করে মানববন্ধন করে যারা আন্দোলনকারী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে কি সিচুয়েশন। আমরা অনেকেরকে দেখতে পাচ্ছি, কিঞ্জলকে দেখতে পাচ্ছি, স্বর্ণাক্ষকে দেখতে পাচ্ছি, যারা যারা ছিল এই মুভমেন্টের মধ্যে আজকে যারা বৈঠক করেছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং 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 কালীঘাটে বৈঠকের পর যে মুহূর্তে মুখ্যমন্ত্রী বৈঠক করছিলেন, প্রেস ব্রিফ করছিলেন, সেই সময় এখানে উচ্ছ্বাস দেখতে পাওয়া গেছিল। স্লোগান উঠছে এই মুহূর্তে, স্লোগান উঠছে পুরো যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের মুখেও স্লোগান হিউম্যান ট্রেন করে নিয়ে আসা হচ্ছে। এবং 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 যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদেরকে স্লোগানিং দিয়ে স্বাগত করা হচ্ছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি থাকো সঙ্গে, আমি একটু প্রজ্ঞার কাছে চলে যাবো। প্রজ্ঞা, তুমি যদি শুনতে পাও, আমি জানি ওখানে গান বাজনা স্লোগানের মধ্যে শোনাটা হয়তো সমস্যার। প্রজ্ঞা, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো এখন কিন্তু আন্দোলনের তীব্রতা আরো বেড়েছে, আরো জোরালো হয়েছে। সেই ছবিটাই দেখতে পাচ্ছ। জুনিয়র আন্দোলনরত ডাক্তাররা নিজেদের জয়ের স্লোগান দিচ্ছে। একের পর এক নতুন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আন্দোলন মঞ্চ। একের পর এক নতুন স্লোগান। একদিকে বলছে যে একদিকে বলা হচ্ছে স্বাস্থ্য ভবন পরিষ্কার হলো, আন্দোলনের জয় হলো। সে অন্যদিকে বলছে দুর্নীতি গেল, আন্দোলনের জয় হলো। একের পর এক নতুন স্লোগান। সিপির পদ হারিয়ে গেল, আন্দোলনের জয় হলো। এমনটাই তারা জানাচ্ছে। আমি একটুখানি কথা বলে নেব। আমি রোহিতকে বলবো একটু দেখাতে। এই যে তুমি জয়ের স্লোগান দিচ্ছ, কতটা আশাবাদী? যা বলেছে আজকে আমরা অনেক আশাবাদী ছিলাম যে আমরা এই জয়টা হবে। এতদিন ধরে আমরা ধর্নায় বসেছিলাম, আমরা আশাবাদী যে জয়টা হবে, আর আজ আমরা জয় পেয়েছি। আমরা যেটা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রী পদত্যাগ, সবকিছু সফল হলো। আমরা খুব খুশি। আগেও যে আমরা আরো জয়ী হব এটা আমরা আশা করছি। মুখ্যমন্ত্রী সবকটা না মেনে নিলেও বেশ কিছু তোমাদের দাবি দাবা মেনে নিয়েছে, সেটা তোমরা কিভাবে দেখছো? আমরা আন্দোলনের জয় হিসেবেই দেখছি। আর একবার প্রমাণ হলো যে আন্দোলনই শেষ কথা বলে। মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছে যে বিনীত গোয়েলকে সরানো হচ্ছে, তাতে কি তোমরা দেখুন, আমাদের আন্দোলন তার যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে মূল যে দুটো দাবি ছিল, সেই দাবিতে আমরা জয়লাভ করেছি। এবার বাকি আমাদের কোর্ট, সেই কোর্ট তার নির্ভর করে কোর্টের যে ডিসিশন, যা সিদ্ধান্ত, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আগামীকাল কোর্টের শুনানি, এদিকেও আমাদের চোখ থাকবে। আমাদের এই আন্দোলন, যে আন্দোলন একটি ঐক্যবদ্ধ সংবদ্ধ কলেজের সব সাপোর্ট, এবং এই চাপেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত একদমই একদমই। আমি আমার ক্যামেরা পার্সন রোহিতকে বলবো আমার স্লোগানের উচ্ছ্বসিত মঞ্চের ছবিটা দেখাতে, যেখানে আন্দোলনের জয়ের স্লোগান উঠছে, যেখানে সিপির বদলের ঘোষণায় এখানকার যে উচ্ছ্বাস, আন্দোলনের যে গতি, তীব্রতা, তা আরো বেড়ে গেছে। তাদের চোখে মুখে ডাক্তাররা, তাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তাদের একটা জয়ের উচ্ছ্বাস কিন্তু এই মুহূর্তে স্পষ্ট ভাবে উঠছে। একদম নতুন নতুন স্লোগানে মুখরিত হচ্ছে এই স্বাস্থ্য ভবনের আন্দোলন মঞ্চ। এবং তারা আরো উচ্ছ্বাসিত যে কিছুটা হলেও তারা কিন্তু জয় লাভ করেছে। তাদের যে দীর্ঘদিনের আন্দোলন, এই রাস্তায় বসে রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে তারা লাগাতার আন্দোলন করে গেছে। নিজেদের যে দাবি, সেই দাবিতে অনড় ছিল। কোনো একদমই প্রজ্ঞানীদের দাবিতে অনড় ছিল চিকিৎসকরা, এবং সেই দাবি তারা ছিনিয়ে আনলেন বলা যেতে পারে। গণ আন্দোলনের চেহারা কি হতে পারে তার কোথাও প্রমাণ রেখে দিলেন। রাজনৈতিক রং ছাড়া কিভাবে গণ আন্দোলন সংগঠিত করতে হয় কোথাও তারও প্রমাণ রেখে দিলেন। যিনি নিজেকে আন্দোলন থেকে জন্মানো বলে বারবার দাবি করেন, প্রতিটি মঞ্চে দাবি করেন, তিনি সেই গণ আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন। শুনুন চিকিৎসকদের উচ্ছ্বাসের শব্দ, প্রতিটা শব্দ শুনে।
মুখ্যমন্ত্রী দিয়ে গোটা বাংলার মানুষ লড়াই করে আজ এই জিত ছিনিয়ে এনেছে। আমরা তো আশাবাদী যে এই যে পচা গলা পাগুলো রয়েছিল সেগুলো এবার সরে যাবে, আমরা একটা নতুন দিন দেখতে পাবো। লড়াই আমাদের চলবে, কিন্তু আজকের মতো এই জয় আমাদের সবার। তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশে বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। আমরা নিজেদের থেকেই, যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা, আমি জানি তোমরা বলবে আমরা ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব, সেটা হতেই পারে। তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, ঠিক আছে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। মানুষের স্বার্থে চারিদিকে বন্যা হচ্ছে, আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপ হয়ে আছে, তাদের আগে বেরোতে বলা হয়েছিল, তারা বেরোতে পারেনি, কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি। বলেছি আমি যে আপনারা প্লিজ কর্মবিরতি শুনুন, এত কিছু আলোচনা, আপনাদের 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছেন, অনেক পেশেন্ট আটকে আছে, সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করবো। ম্যালেরিয়া বাড়বে, ডেঙ্গু বাড়বে, জলজনিত রোগগুলো বাড়বে, আপনাদের খুব প্রয়োজন আছে, আপনারা হাসপাতালে ফিরে যান। আমি এটুকু বলতে পারি, কারোর বিরুদ্ধে কোনো শাস্তি। মিনিটস কি ঠিকমতো মেনটেন হয়েছে? মিনিটস ঠিকমতো মেনটেন হয়েছে। আমরা যে 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে এসেছিলাম মুখ্যমন্ত্রীর বাড়িতে, আমাদের একটা যে বৈঠক ছিল সেখানে 5 দফা দাবি নিয়েই আলোচনা হয়েছে। আমাদের দাবি বেশ খানিকাংশ মেনেও নেওয়া হয়েছে। আমরা নিশ্চিতভাবে একটা কমপ্লিট প্রেস মিট করবো আমাদের ধর্ণা মঞ্চে ফেরত। শেষ প্রশ্ন, সেই যে দুটো দাবি খুব ইম্পর্টেন্ট, বিনীত গোয়েল আর স্বাস্থ্য সচিবের পদত্যাগ, সেটা কি মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন? কি সিপির পদত্যাগের দাবি মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন এবং সঙ্গে ডিএমই ডিএইচএস স্যারের। আমি বিচার আনবে কে? বিচার আনবে কে? আনবে কে? আন্দোলনে আনবে কে? ন্যায় বিচার আনবে কে?
বৈঠকের কার্যবিবরণী, যে কার্যবিবরণীতে মুখ্য সচিবের সই আছে এবং 42 জন চিকিৎসকের সই আছে, মুখ্যমন্ত্রী বলেছেন সেই কার্যবিবরণী এক্সক্লুসিভ রিপাবলিকের কাছে বিচারের জন্য সিবিআই তদন্ত চলাকালীন যে সাহায্য, সেই সাহায্যের আশ্বাস, হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়নে 100 কোটি, বিচার পেতে সাহায্যের আশ্বাস সরকারের, এবং বৈঠকের কার্যবিবরণী এক্সক্লুসিভ কপিতে আর কি আছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাবো। তদন্ত যতক্ষণ চলবে সে চলাকালীন সাহায্যের আশ্বাস, চিকিৎসকদের দাবি মেটাতে 100 কোটি দেওয়া হবে, সিসিটিভি, বাথরুম সহ একাধিক দাবিতে। আমি চলে যাবো সরাসরি নিউজ রুমে ঈশানদেব চট্টোপাধ্যায়ের কাছে। ঈশানদেব, কি কি রয়েছে এই কার্যবিবরণীতে? সমাদৃতা, সরাসরি সেই কার্যবিবরণীর কপি, এক্সক্লুসিভ কপি আমরা দেখাচ্ছি। যে কার্যবিবরণীতে সই করেছে সরকার পক্ষ এবং চিকিৎসকরা, এই সেই কার্যবিবরণী কপি। দেখো, ওপরেই লেখা রয়েছে মিনিটস অফ দ্য মিটিং উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অন 16/9/2024, এবং সেটা কোথায় হয়েছে, ভেনিউ লেখা রয়েছে অনারেবল চিফ মিনিস্টার্স রেসিডেন্স, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠক হয়েছে। সেখানে কি লেখা? সেখানে লেখা হয়েছে অ্যাট দ্য আউটসেট অনারেবল চিফ মিনিস্টার ওয়েলকামড অল দ্য জুনিয়র ডক্টরস প্রেজেন্ট ইন দ্য মিটিং, শি এক্সপ্রেসড হার্টফেল্ট গ্রিফ ফর দ্য ডিসিজড ভিকটিম। মুখ্যমন্ত্রী ডাক্তারদের আজকে স্বাগত জানিয়েছেন এবং যিনি নির্যাতিতা তার জন্য উনি শোক প্রকাশ করেছেন। এরপর দেখো কতগুলো পয়েন্ট এই মিনিটসের, মোট 9টা পয়েন্ট রয়েছে। 1, 2, 3 করে তোমাকে সবকটা পয়েন্ট দর্শকদের জন্য বলে দিই। প্রথমেই লেখা হয়েছে সঙ্গে দেখো কার্যবিবরণী নিশ্চিতভাবে দর্শকদের দেখাবো এই মুহূর্তে।